নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাসন্তী পুজো উপলক্ষে দীপাঞ্জনের বাড়িতে অগ্নিমিত্রা। ডেলিভারিতে আসা ছেঁড়া জুতো নিয়ে চাঞ্চল্য ব্যান্ডেলে। আসছি বিস্তারিত খবরে। বিজেপি নেতা দীপাঞ্জন গুহের বাড়িতে বাসন্তী পুজো উপলক্ষে উপস্থিত হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, তাপস রায় সহ জেলা ও রাজ্যের দলীয় নেতৃত্বরা। 26,000 যে চাকরি গিয়েছে তার জন্য একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী। ওনাকে গ্রেপ্তার করা হোক, ওনাকে জেলে ঢোকানো হোক। অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন যদি মুখ্যমন্ত্রী হিসাবে জেলে যেতে পারেন, তাহলে মুখ্যমন্ত্রী কেন পারবেন না? এদিন চুঁচুড়ায় বিজেপির রাজ্য নেতা দীপাঞ্জন গুহের বাড়িতে বাসন্তী পুজো উপলক্ষে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তৃণমূলের রামনবমী পালন প্রসঙ্গে তিনি বলেন, দুর্গাপুজো করতে বাধা দিয়ে রামনবমী পালন করে কিছু হবে না। 26-এর আগে ধর্ম নিয়ে রাজনীতি করে হিন্দু ভোট ভাগ করতে চাইলে কোনো লাভ হবে না। তার মতে ধর্মের নিরিখে পশ্চিমবঙ্গ চলছে, আর মুখ্যমন্ত্রী শুধুমাত্র তুষ্টিকরণের রাজনীতি করছেন। রামনবমীতে অবশ্যই অস্ত্র মিছিল হবে বলে তিনি দাবি করেন। দেখুন, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এবং তৃণমূল যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করে চলেছেন, যেভাবে ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণের রাজনীতি করে চলেছেন, এখন শেষকালে এসে রামনবমী মিছিল করলে কোনো লাভ হবে না। যখন মুর্শিদাবাদে বেলডাঙ্গায় যখন কার্তিক পুজো করতে দিলেন না, আর মানে ঝামেলা লাগলে সঙ্গে সঙ্গে ইন্টারনেট বন্ধ করে দেন, তার কি বিচার হয়েছে? প্রতিদিন যে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার চলছে, মোথাবাড়িতে শেষ যে দেখলাম আমরা যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হলো, কোনো কি শাস্তি হয়েছে? বরঞ্চ হিন্দু ভাইদেরকে ধরে ধরে আজকে কেস দেওয়া হয়েছে। আজকে যদি কাজ দিয়ে করেন, আমাদের রাজনীতি করলে কোনো অসুবিধা নেই, কিন্তু ধর্ম নিয়ে যদি রাজনীতি করেন, তাহলে শেষকালে এসে আর কয়েক মাস বাকি বিধানসভার ভোটের, এখন হিন্দু ভোটকে চাইছেন, হিন্দু ভোট ভাগ করতে চাইছেন, কোনো লাভ হবে না। আর ফোর্স নামিয়ে মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন যে উনি খুব আইন শৃঙ্খলা মেনটেন করতে চাইছেন, কিন্তু আমার মনে হয়, আমার যা সিক্স সেন্স বলছে যে 26,000 চাকরি গেছে, উনি এখন পাকে পড়েছেন। আমরা দাবি করেছি ওনাকে অ্যারেস্ট করা হোক, ওনাকে জেলে পোড়া হোক। উনি যে ক্ষতি করেছেন, কিন্তু ওখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য উনি রামনবমীতে দাঙ্গা লাগাতে পারেন, উনি সেই চেষ্টাই করবেন, বরাবর তাই করে এসছেন। ওনার ট্রেন্ড, ওনার যে পাস রেকর্ড সেটাই বলছে। কোন জিনিস যেটা ঘটেছে উনি ব্যাকফুটে, উনি দৃষ্টি ঘোরানোর জন্য আরেকটা ঘটনা ঘটিয়ে দেন। তাই জন্য আমি সংখ্যালঘু রাষ্ট্রবাদী মুসলমান এবং আমার হিন্দু ভাই বোনেদের বলবো, খুব সাবধান, ওনার ট্র্যাপে পা দেবেন না। উনি ঝামেলা করাতে চাইছেন, আমরা কিন্তু ঝামেলা করব না। আর এখন যেভাবে উনি 26,000 চাকরি গেছে সেটা নিয়ে যেভাবে আজকে বাংলার মানুষ ফুঁসছে, আজকে 23 লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষায় বসেছিল। আমরা শুধু 26,000-এর কথা বলছি, আর 23 লক্ষ ছেলেমেয়ে যারা পরীক্ষা দিয়েছিল, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের ভবিষ্যৎ। আজকে যারা চুরি করেছে, যারা ঘুষ দিয়েছে, তাদের কথা আমি না ছেড়েই দিলাম। যারা যোগ্য, যারা 2016 থেকে আজকে এতদিন অব্দি সংসার চালাচ্ছে, ইএমআই নিয়ে বসে আছে, লোন নিয়ে বসে আছে, বাবা মা পরিবার তাদের মুখে কানে চেয়ে রয়েছে, তাদের কি অবস্থা হবে? তার একমাত্র দায় হচ্ছে মুখ্যমন্ত্রী, ওনাকে অ্যারেস্ট করা হোক, ওনাকে জেলে ঢোকানো হোক। আর যদি অরবিন্দ কেজরিওয়াল জেলে যেতে পারে মুখ্যমন্ত্রী হিসেবে, আর যদি হেমন্ত সোরেন জেলে যেতে পারে মুখ্যমন্ত্রী হিসেবে, তাহলে কোন খেটকা মুলি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি জেলে যেতে পারবেন না? তিনি যদি দোষ করে থাকেন, তাকেও জেলে ঢোকানো হোক। এদিন দীপাঞ্জনের বাড়িতে উপস্থিত হয়েছিলেন বিজেপির আরেক নেতা তাপস রায়ও। তিনিও মুখ্যমন্ত্রীকে এক হাত নেন। আপত্তিতে তো কিছু নেই। রামনবমীর নিয়ে যত চিন্তা হচ্ছে তৃণমূলের, তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জিকে জয় শ্রীরাম বললে উনি সেটা মনে করেন ওনাকে সেটাকে বোধহয় গালিগালাজ করা হচ্ছে। উনি তেড়ে গেছেন বেশ কয়েকটা জায়গায়।
তো এগুলো যে উনি ভুল করেছেন সেটা উনি আসলে ওনার মুশকিল হচ্ছে, ওনার ইগো এত যে ভুলকে স্বীকার করেন না। টু আর ইজ হিউম্যান, উনি তো তার ঊর্ধ্বে নন, উনি অনেক এরকম ভুল বকেন, ভুল কথা বলেন, ভুল কাজ করেন, কিন্তু স্বীকার করেন না। এবং ওনাকে ধীরে যে ওনার দলে যে স্তাবক দ্বারা পরিবৃত, সেই স্তাবকরাও কখনো বলতে সাহস করে না তাড়িয়ে দেবে বলে। তো সুতরাং কথা হলো, আমরা খুশি এই রামনবমীর মিছিল বা রামজিকে, ভগবান রামচন্দ্রকে যদি কেউ স্মরণ করে, কেউ পুজো করে, তার মিছিল বার করে, এটা তো খুব আনন্দের। আমরা তো চাইছি এই ফোল্ডে সকলে আসুক, কিন্তু ওদের আপত্তি হচ্ছে কলকাতা শহরে বহু জায়গাতে ওরা ওই কেএমসিকে দিয়ে না পুলিশকে নিয়ে কাকে দিয়ে সমস্ত পতাকাগুলোকে খুলিয়ে দিয়েছে। এগুলো অসভ্যতা। সুতরাং এই বেয়াদবি তো বরদাস্ত করা যায় না, বরদাস্ত করা যাবেও না। এবং নিশ্চয়ই বেশি দিন এই বেয়াদবি বাংলার মানুষ, বাংলার বিশেষ আমাদের হিন্দু সম্প্রদায়ের সনাতনী যে মানুষ, তারা এটাকে বেশি দিন এটাকে মেনে নেবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল আয়োজিত হয়ে গেল। ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ হুগলি চুঁচুড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জয়দেব অধিকারীর নেতৃত্বে মিছিল বের হলো। এই মিছিল 13 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে। জীবনদায়ী নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি হলো কেন, কেন্দ্রীয় সরকার জবাব দাও। মিছিল থেকে এই স্লোগান ওঠে। মিছিল ওয়ার্ডের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে। এদিনের মিছিল প্রসঙ্গে কাউন্সিলর জয়দেব অধিকারী জানান, কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও তৃণমূল কংগ্রেসের সর্বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের যুবরাজ আমাদের সকলের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে যে মোদী সরকারের নির্লজ্জভাবে দিনের দিন যে ওষুধের দাম বৃদ্ধি করছে, তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি সাধারণ মানুষকে সাথে নিয়ে। আমরা চাই যে আমাদের প্রতিবাদের কণ্ঠস্বর যেন দিল্লি পর্যন্ত পৌঁছায়। সাধারণ গরিব মানুষের কথা মাথায় রেখে আজকে আমরা এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘ পর্যন্ত চালিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া কনকশালী নন্দীপাড়ার কাঞ্জিলাল বাড়িতে মহা সমারোহে পালিত হয়ে গেল প্রায় 2 শতাধিক প্রাচীন অন্নপূর্ণা পুজো। চুঁচুড়ার কনকশালী নন্দীপাড়ার কাঞ্জিলাল বাড়ির অন্নপূর্ণা পুজো 200 বছরের প্রাচীন। বাড়ির কুলদেবতা হলো এই অন্নপূর্ণা ঠাকুর। প্রত্যেক বছরের রীতি মেনে এখানে পুজো অনুষ্ঠিত হয়। এবছরও সকাল থেকেই পুজোকে কেন্দ্র করে জমজমাট হয়ে ওঠে কাঞ্জিলাল বাড়ি। ভিড় জমাতে থাকেন এলাকাবাসী থেকে শুরু করে আত্মীয় পরিজনেরা। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পুজো। এই বাড়ির বিশেষ নিয়ম অনুযায়ী প্রথমে এবারের অন্নপূর্ণা ঠাকুরকে নিয়ে আসা হয়। তারপর গত বছরের অন্নপূর্ণার মূর্তি বিসর্জন দেওয়া হয়। দুপুরে পুজো পাঠের পর সকলকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এই পুজো প্রসঙ্গে বাড়ির কন্যা অপরূপা কাঞ্জিলাল জানান, আমাদের কাঞ্জিলাল বাড়ির পুজো 200 বছর, প্রায় 200 বছরের পুজো আমাদের। আর মাতৃবন্দনা প্রতি বছরই আমরা করে থাকি। বলা যেতে পারে এই একটা বছর আমরা ভীষণ আবেগের সাথে অপেক্ষা করি, কারণ আমাদের শুধু কুলদেবী উনি তেমনটা বলাটা ভুল হবে, আমাদের আবেগ বলা যেতে পারে মা অন্নপূর্ণার আরাধনা। তো প্রতি বছরই আয়োজন করা হয় এবং প্রচুর মানুষের সমাগম হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সবাই রয়েছে এখানে, প্রচুর বাড়ি ভর্তি লোক, সবাই ভীষণ আনন্দ করে এই একটা দিনের জন্য। ভীষণভাবে অধীর আগ্রহে আমরা অপেক্ষা করে থাকি। বিশেষ কিছু নিয়ম বলতে একদম আচার এবং বিধি মেনে পুজো পাঠ করা হয় এবং যেরকম যে বিধি অনুযায়ী যে তিথি নক্ষত্র অনুযায়ী যে তারিখ পড়ে এবং যে সময়, সেই সময়ের মধ্যে আমাদের পুজো সম্পন্ন হয়। তবে মাকে একটা জিনিস আমি দেখে এসেছি ছোটোবেলা থেকে, যেটা যে মাকে যে বিসর্জন করা হয় এবং মাকে আনা হয়, এই যে প্রক্রিয়াটা, এতে আমি দেখেছি যে আমাদের ঘরকে কোনোদিন খালি করা হয় না। প্রথমে মা আসেন এবং তারপরে মা রওনা দেন বিসর্জনের পথে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর সরিষাপাড়ার পাকড়ে বাড়িতে মহা সমারোহে পালিত হয়ে গেল 12 বছরের অন্নপূর্ণা পুজো। উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, শিক্ষা দপ্তরের এমআইসি সহ বিশিষ্টজনেরা। চন্দননগর সরিষাপাড়া পাকড়ে বাড়ির অন্নপূর্ণা পুজো এবার 12তম বর্ষে পদার্পণ করল। অন্যান্য বছরের মতো এবছরও সমস্ত রীতি মেনেই পুরোহিতের মন্ত্রোচ্চারণ এবং ঢাকের বাদ্যি সহকারে অনুষ্ঠিত হয় অন্নপূর্ণা পুজো।
এই পুজোতে পরিবারের লোকজনদের পাশাপাশি এলাকাবাসীরাও মেতে ওঠেন। এদিনের এই পুজো প্রত্যক্ষ করতে উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, শিক্ষা দপ্তরের এমআইপি শুভেন্দু মুখোপাধ্যায়। এদিন সন্ধ্যায় প্রায় 5 শতাধিক মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এই পুজো প্রসঙ্গে বাড়ির কর্ত্রী মিতাদি পাকড়ে জানান, এটা আমাদের সোমের বাগানের পাকড়ে বাড়ির পুজো। এই পুজোটা আমরা পরপর 12 বছরে পদার্পণ করলাম এবং এই পুজোতে আমি সবাইকে নিয়ে একসঙ্গে হয়ে এই পুজোটা অনুষ্ঠান করি এবং আমি পরের দিন অথবা আগামী রবিবার এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এবং আজ সন্ধেবেলা মায়ের অন্ন ভোগও নিবেদন করা হবে। এখানে মোটামুটি 500-600 লোক এখানে নিমন্ত্রিত থাকেন, মায়ের প্রসাদ পান। আর এছাড়া এলাকাবাসী সকলে মিলেই আমরা এই যোগদান করে এবং সকলে আনন্দে প্রতি বছর সবাই আগ্রহে থাকে কি কবে এই পুজোটা আবার আসবে। আর আমরা সকলেই আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানটা উপভোগ করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে ডেলিভারিতে আসা ছেঁড়া জুতো নিয়ে চাঞ্চল্য ব্যান্ডেলে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। নতুন জুতো অর্ডার, ডেলিভারিতে এলো 3 পিস ছেঁড়া জুতো, জানিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যান্ডেল এলাকায়। নতুন জুতো অর্ডার করেছিলেন অনলাইনে, কিন্তু ডেলিভারিতে এলো 3 পিস পুরনো ছেঁড়া জুতো। এমনই এক বিস্ময়কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন ব্যান্ডেলের বাসিন্দা মনোজিৎ ব্রহ্ম। জানা গিয়েছে, দিন 4 আগে মনোজিৎ বাবু 399 টাকা দিয়ে একটি অনলাইন সংস্থা থেকে নতুন জুতো অর্ডার করেন। যথাসময়ে প্যাকেট এসে পৌঁছলেও তা খুলতেই চোখ কপালে ওঠে তার। ভিতরে ছিল পুরনো ও ছেঁড়া 3টি জুতো। ঘটনার পর ডেলিভারি ম্যানকে ফোন করলে তিনি তৎক্ষণাৎ হাজির হন মনোজিৎ বাবুর বাড়িতে। পরে খবর পেয়ে পৌঁছন ডেলিভারি সংস্থার মালিক সৌমেন দাসও। এরপর শুরু হয় তুমুল বচসা। মনোজিৎ বাবু সাফ জানিয়ে দেন, আমার টাকাটা আমি এখনই ফেরত চাই। তবে সংস্থার মালিক সৌমেন বাবু জানান, আমরা শুধুমাত্র ডেলিভারির দায়িত্বে আছি। পণ্যের গুণমান বা ভিতরের সামগ্রীর জন্য অনলাইন সংস্থাই দায়ী। যদি পণ্যে ভুল থেকে থাকে তাহলে অভিযোগ জানালে নির্দিষ্ট পদ্ধতিতে টাকা ফেরত পাওয়া সম্ভব। আচ্ছা, লাস্ট মাইল অ্যাপটা আমি চালাই। আমার কাছে কাজ হচ্ছে শুধু ডেলিভারি করা, ঠিক আছে? যা প্রোডাক্ট আছে ইনট্যাক্ট হিসেবে আমরা ডেলিভারি করি। আপনি প্রোডাক্টটা কে অর্ডার করেন? আপনি করেছেন প্রোডাক্টটা সিল প্যাক পেয়েছিলেন? পেয়েছিলেন। এইবার যদি কোনো কোম্পানির কাছ থেকে কিছু ডিসপুট আসে তাহলে আপনাদের কাজ কি? অবশ্যই রিটার্ন জেনারেট করা। আপনি রিটার্ন জেনারেট না করে কি করছেন? ছেলেটাকে ধরে রেখে দিয়েছেন, ঠিক আছে? সেটা ধরে রাখবেন। ডিসপুট আপনারা অনেক কিছুই করতে পারেন কাস্টমার হিসেবে। ডিসপুট বলা যায় না এটাকে। আরে যদি ইনট্যাক্ট হিসেবে ভুল আছে সেটা তো আমি প্যাকিং করছি না। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উপভোক্তা অধিকার রক্ষার দিক থেকে এমন ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে স্থানীয় বাসিন্দাদের একাংশের তরফে। অত্যন্ত খারাপ, মানে এটা ভাবা যায় না যে এই ধরনের একটা বড় কোম্পানি মেসো অনলাইন বিজনেস করছে, তারা যে এইভাবে ছেঁড়া মাল পাঠিয়ে দেবে। এরকম ঘটনা আমার সাথেও ঘটেছে একবার। আমি কালার জামা অর্ডার করেছি, আমার এসছে পুরো একটা সাদা জামা এসছে, ঠিক আছে? আমি তখন ছিলাম না বাড়িতে, তা নাহলে আমি তাকে ডাকতাম ডেলিভারি বয়টাকে। যাই হোক, যেহেতু সাদা জামা সাদা শার্ট পরা যাবে বলে আমি আর ওটা চেঞ্জ করিনি। কিন্তু এই ধরনের ব্যবসা এগুলো করাটা ঠিক নয়। আচ্ছা, আমি 3 দিন আগে মেসোতে অর্ডার করেছিলাম একটা জুতো, তা আজকে ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পর খোলার পর দেখছি 3টেই পুরনো জুতো। মানে কজোড়া? এক জোড়া জুতো অর্ডার করেছিলেন? হ্যাঁ, এক জোড়া অর্ডার করেছিলাম। এসছে কটা? 3টে। 3 পিস? 3 পিস, হ্যাঁ। আচ্ছা, 3টেই ছেঁড়া। আচ্ছা, তখন আমি ডেলিভারি বয়কে ফোন করি, সে এসে তাকে দেখিয়েছি। দেখানোর পর সে বলছে এটা এইভাবে হবে না, প্রসেসিংয়ে রিটার্ন করতে হবে। প্রসেসিংয়ে রিটার্ন করবো না, তুমি মালিককে ডাকো। তো মালিককে ডেকে নিয়ে আসার পরে কথা হওয়ার পরে তা ওরা ক্যাশ পয়সা দিয়ে গিয়ে আমার মোবাইল থেকে রিটার্ন করেছে। পয়সাটা যখন আমার অ্যাকাউন্টে ঢুকবে আমি রিটার্ন করে দেবো। মালটা রিটার্ন করেন না, মালটা তখনই রিটার্ন করে নেবে ওরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর কানাই সরকার ঘাটের সরকার ভিলার অন্নপূর্ণা পুজো এবছর 11 বছরে পদার্পণ করলো। সকাল থেকেই সমস্ত রীতি মেনে আয়োজিত হয়ে গেল এদিনের এই পুজো। চন্দননগর কানাই সরকার ঘাটের সরকার ভিলার অন্নপূর্ণা পুজো এবছর 11তম বর্ষে পদার্পণ করল। সকাল থেকেই সমস্ত রীতি মেনে চলে পুজো। পুজো উপলক্ষে বাড়িতে ভিড় জমে প্রতিবেশী সহ আত্মীয় স্বজনের। 108 প্রদীপ জ্বালানোর পাশাপাশি কুমারী পুজো সহ মায়ের অন্নকূট নিবেদন, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে এই দিনভর চলে পুজো পাঠ। পাশাপাশি সন্ধ্যায় এখানে ভোগ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, শিক্ষা দপ্তরের MIC শুভেন্দু মুখার্জি সহ অন্যান্যরা। এবারের পুজো প্রসঙ্গে বাড়ির কর্তা সুব্রত সরকার জানান, আমাদের সরকার ভিলা কানাই সরকারঘাট চন্দননগর এবছর আমাদের পুজো 11 বছরে পদার্পণ করলো।
প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের মায়ের যাবতীয় নিয়ম রীতি মেনে সব পুজো হচ্ছে। 108 প্রদীপ জ্বালানো থেকে আরম্ভ করে মায়ের ভোগ নিবেদন থেকে আমরা কুমারী পুজো থেকে আরম্ভ করে সব রীতি মেনেই পুজো হচ্ছে। কিছুক্ষণ আগেই আমাদের মহানাগরিক রাম চক্রবর্তী হয়েছিলেন এবং বিকেলে আমাদের মায়ের ভোগ প্রসাদ বিতরণের অনুষ্ঠান আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতি বছরের ন্যায় এবছরও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জির বাড়িতে মহাসমারোহে পালিত হয়ে গেল অন্নপূর্ণা পুজো। উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। মুখার্জি পরিবারের অন্নপূর্ণা পুজো এখন জাতি, ধর্ম, ধনী দরিদ্র নির্বিশেষে সর্বসাধারণের মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। প্রত্যেক বছরের ন্যায় এবারেও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জির বাড়িতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী অন্নপূর্ণা মাতার পুজো। এবারের অন্নপূর্ণা পুজো প্রসঙ্গে জয়দীপ বাবু জানান, বিশিষ্ট জ্যোতিষ বিশেষজ্ঞ সুবীর বসু ও অন্যান্যদের উপস্থিতিতে বগলামুখী মহা সপ্তচণ্ডী মহাযজ্ঞ হয় এবং পরের দিন রামনবমীর পুজো পাঠও করা হবে। এবছর এই পুজো 87তম বর্ষে পদার্পণ করলেও মূর্তি এনে বা প্রতিমা পুজোর এটি 37তম বর্ষ। এদিন মুখার্জি বাড়ির শ্রী শ্রী অন্নপূর্ণা মাতার পুজোয় চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী সহ বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। জয়দীপ বাবু আরও বলেন, নামে মুখার্জি পরিবারের অন্নপূর্ণা পুজো হলেও বর্তমানে তা সকলের মিলনক্ষেত্র হিসাবে পরিণত হয়েছে। অন্নপূর্ণা পুজোর দিন ঠাকুরের ভোগ খেতে তাদের পরিবারের লোকজনদের পাশাপাশি এলাকার এবং জেলা তথা রাজ্যের এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই বাড়িতে আসেন। আমাদের মুখার্জি পরিবারের আজকে অন্নপূর্ণা পুজো 87 বছরে পদার্পণ করলো। আজ মহাষ্টমী নবরাত্রিতে মা অন্নপূর্ণার পুজো হচ্ছে এবং আপনারা জানেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বহু মানুষ এখানে তারা এসেছেন এবং এসেছেন দেশ বিদেশের বহু মানুষ এসেছেন, নেপালের রাষ্ট্রদূত এসেছেন, সুপ্রিম কোর্ট থেকে এসেছেন, সবাই এসেছেন। তারা আজকে এখানে মা অন্নপূর্ণার দর্শন এবং ভোগ প্রসাদ গ্রহণ করবেন। আর আমরা সাধারণ মানুষকে এখানে সবাইকে দেখেছি, পাড়া প্রতিবেশী আশেপাশের মানুষরা তারা সবাই এখানে ভোগ প্রসাদ গ্রহণ করছেন, কয়েক হাজার মানুষ। এবং সেই ভোগ প্রসাদ গ্রহণের মধ্যে দিয়ে মা অন্নপূর্ণার কাছে প্রার্থনা করব যে সারা বছর যেন আমরা ভালোভাবে খাওয়া পড়ার মধ্যে থাকতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার পার্থ দত্ত তার মায়ের মৃত্যু শতবর্ষে অন্নপূর্ণা পুজোর পাশাপাশি মায়ের নামের অনুকরণে মা অন্নপূর্ণা দত্ত শতবর্ষ মঞ্চ তৈরি করলেন, যেখানে থ্যালাসেমিয়া রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির সহ চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়ে গেল। মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার তথা সম্পাদক পার্থ দত্তের মায়ের মৃত্যু শতবর্ষে তিনি অন্নপূর্ণা পুজোর পাশাপাশি একটি মঞ্চ তৈরি করেন, যার নাম দেন মা অন্নপূর্ণা দত্ত শতবর্ষ মঞ্চ, যা তারই মায়ের নামের অনুকরণে। এদিন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের 14তম বর্ষ উদযাপিত হল। এই সামাজিক অনুষ্ঠানের মধ্যে প্রধান বিষয় ছিল থ্যালাসেমিয়া রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির। তীব্র গরমে থ্যালাসেমিয়া রোগীদের বহুবার রক্তের প্রয়োজন পড়ে, সে কথা মাথায় রেখেই এদিনের এই অনুষ্ঠানের আয়োজন। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল নাচ, গান, আবৃত্তি সহ চক্ষু পরীক্ষা শিবির, বিজ্ঞান মঞ্চ, স্বাস্থ্য শিবির, দৃষ্টিহীনদের জন্য দাবা খেলা, ফুটবল, ক্রিকেট সহ বহু সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অভিনেতা সত্যম মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত সহ বহু বিশিষ্টজনেরা। এই অন্নপূর্ণা পুজোয় প্রায় 300 মানুষকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার পার্থ দত্ত জানান, এবছর তার মায়ের মৃত্যু শতবর্ষ পালিত হল, তাই তিনি 18টি জেলা থেকে 100 জন প্রতিবন্ধী মানুষকে সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি বস্ত্র দান করেন। আজকে আমার মায়ের নামে এই মঞ্চটা তৈরি করা হয়েছে, মা অন্নপূর্ণা দত্ত শতবর্ষ মঞ্চ। 100 বছর মায়ের বয়স হলো, মারা গেছেন আজ 20 বছর হলো। সেই মায়ের মঞ্চে আজ 100তম জন্মবাড়ি ইয়েতে 100 জন 18টা জেলা থেকে 100 জন স্ট্রাগল মানুষকে আমি নিজে হাতে করে সম্বর্ধনা জানাবো। মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের যে মা অন্নপূর্ণা পুজো, তার পাশাপাশি যে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবারে 14তম বর্ষে পদার্পণ করেছে। মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। সেখানে মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক তথা কর্ণধার শ্রী পার্থ দত্ত আমার সঙ্গেই রয়েছেন। আমি ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আমরা সবাই সংস্থার পরিচালনায় পাংখাটুলির কাবেরীপাড়া রোড শিশু উদ্যানে মহাসমারোহে পালিত হয়ে গেল অন্নপূর্ণা পুজো।
না কি বলবো না বলতে হবে, বলো বলো কোন না বল। ওই 14 বার পুজো হবে, কাল খাওয়া দাওয়া। সবাই ক্লাবের পক্ষ থেকে আমরা মা অন্নপূর্ণা পুজোর আয়োজন করি। এই বছর 14 বছর পূর্ণ হলো আমাদের। এই দিনে সবাই একসাথে আমরা মিলিত হই, একসাথে খাওয়া দাওয়া, পুজো পার্বণ ধুমধাম নিয়ে চলে। এবং আমাদের এই উৎসব, এই অন্নপূর্ণা পূজা আমাদের 3 দিন ধরে চলে। প্রথম দিন পূজা হয়, সকালবেলা পুজো হয়, দুপুরবেলা মায়ের ভোগ খাওয়ানো হয় এবং বিকেলবেলা সন্ধ্যা আরতি হয়। এবং পরের দিন সবাইকে খাওয়া দাওয়া করানো হয়। দুপুরবেলা মায়ের মহাপ্রসাদ বিতরণ করা হয়। ধর্ম বর্ণ নারী পুরুষ সব নির্বিশেষে সবাই এসে মিলিত হয়। এবং এটা আমরা 14 বছর এই বছরে পা দিয়েছি। এখন আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বাসন্তী পুজো উপলক্ষে দীপাঞ্জলের বাড়িতে অগ্নিমিত্রা। ডেলিভারিতে আসা ছেঁড়া জুতো নিয়ে চাঞ্চল্য ব্যান্ডেলে। এখনকার মতন খবর এই পর্যন্তই। নমস্কার।